মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শনের সময় হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু এর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। সেখান থেকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, ইসলাম গ্রহণের পর তুমি কি এমন কাজ করেছিলে যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে? গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছুই করিনি। তবে আমি কোনো গুনাহ করলেই 2 রাকাত নামাজ আদায় করি। আর ওযু চলে গেলে তখনই আবার ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। কৃষ্ণাঙ্গ সাহাবী হযরত বেলালের জন্ম মক্কায়। তবে তিনি ছিলেন আবিসিনিয়ার, বর্তমান ইথিওপিয়া বংশোদ্ভূত। মক্কার প্রভাবশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন তিনি। কুরাইশদের চোখে কৃতদাস হিসেবে বেলালের ইসলাম গ্রহণ ছিল চরম ধৃষ্টতা। তাদের শত বছরের বিশ্বাস, চিন্তা ও আভিজাত্যের প্রতি প্রচণ্ড আঘাত হানে। হযরত বেলালের মনিব উমাইয়া তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগের জন্য জবরদস্তি করতে থাকেন। তাতে বিফল হওয়ায় উমাইয়ার নির্দেশে বেলালের ওপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন। কখনো মরুভূমির উত্তপ্ত বালুতে, কখনো তপ্ত অঙ্গারের ওপর তাকে শুইয়ে রাখা হতো। নৃশংসভাবে গলায় উত্তপ্ত রশি বেঁধে ছাগলের মতো তাকে মক্কার অলিতে গলিতে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। কখনো বুকের ওপর ভারী পাথর রেখে দেওয়া হতো। রুদ্ধ হয়ে আসত তার নিঃশ্বাস। এত নির্যাতনের মধ্যেও হযরত বেলাল শুধু আহাদ, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে চিৎকার করতেন। একদিন বাথা উপত্যকায় বেলালের অত্যাচার চলছিল। আবু বকর যাচ্ছিলেন সে পথ ধরে। ঘটনা দেখে তিনি ভীষণ মর্মাহত হলেন। মোটা অঙ্কের অর্থ উমাইয়াকে দিয়ে বেলালকে তিনি তার কাছ থেকে কিনে নিলেন। বেলাল মুক্তি পেলেন দাসের জীবন থেকে। বদর, উহুদ, খন্দক যুদ্ধসহ সব সামরিক অভিযানেই হযরত বেলাল অংশ নিয়েছিলেন। বদর যুদ্ধের ময়দানে কুরাইশদের পক্ষে ছিলেন হযরত বেলালের একসময়ের মনিব অত্যাচারী অবিশ্বাসী উমাইয়া ইবনে খালফ। সে যুদ্ধে বেলালের তরবারির আঘাতে তার মৃত্যু হয়। এভাবে এক সময়কার কৃতদাস বেলালের হাতে প্রাণ হারান তার পুরনো নির্যাতনকারী মনিব। 630-40 দশকে বিলাল সিরিয়ার দামেস্কে মৃত্যুবরণ করেন। জর্ডানের আম্মানেও তার কবর হিসেবে দাবিকৃত একটি সমাধি রয়েছে, যা অনেকের মতে একটি নকল সমাধি। বিলালের মৃত্যুর সময় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে 638 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আবার অনেকের মতে 642 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। বলা হয়ে থাকে যে, মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। বিলালের মৃত্যুর পূর্বলক্ষণ দেখতে পেয়ে তার স্ত্রী দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন। সেই সময় তার স্ত্রী কেঁদে উঠে বললেন, কি দুঃখময় পরিস্থিতি। কিন্তু বিলাল এই বলে তার স্ত্রীর মন্তব্যের বিরোধিতা করলেন যে, পক্ষান্তরে, কতই না সুখময় সময় এটি। কালই আমি মুহাম্মদ এবং তার সাথীদের সাথে মিলিত হব।